জাতীয় নির্বাচনী উত্তাপে কাঁপছে পুরো বাংলাদেশ, আর বাংলাদেশিরা সে নির্বাচনী উত্তাপ বাংলাদেশের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। ভারত নিযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণবিক্ষোভের মুখে দিল্লিতে আশ্রয় নিয়েছেন। তার ১.৫ দশকের স্বৈরাচারী শাসনের পর বাংলাদেশে প্রথমবারের মতো গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এমনটাই বলছে আন্তর্জাতিক গণমাধ্যম। সে নির্বাচনে জামায়াত ইসলামীর বিজয়ের সম্ভাবনা দেখছে তারা। এই যেমন ধরুন, জার্মানির ডয়চে ভেলে বাংলাদেশের ইসলামপন্থী দল কি ক্ষমতায় আসতে পারবে এ শিরোনামে সাক্ষাৎকার ভিত্তিক রিপোর্ট করেছে। রিপোর্টের শুরুতে নারী ও সংখ্যালঘুদের অধিকার নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়। পরে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ শিক্ষক সোহেলা নাজনীন তার মূল্যায়ন জানিয়ে দেন, স্বৈরাচারী শেখ হাসিনার নজিরবিহীন নির্যাতন জামায়াতের পক্ষে সহানুভূতি সৃষ্টি করেছে। বাংলাদেশের সামাজিক মনোভাবে পরিবর্তন এসেছে, পাশাপাশি দলটি তাদের যোগ্যতার পরিচয় দিয়ে ভোটারদের মন জয় করে নিয়েছে। How has Jamaat-e-Islami managed such a dramatic political comeback now? I think after that ouster, there was a political vacuum. Jamaat activists had been. বিবিসি নিউজ ইন্ডিয়ার ইশদরিতা লাহিড়ি সরেজমিনে বাংলাদেশ ঘুরে যে রিপোর্ট করেছেন, তার শিরোনাম বাংলাদেশের আসন্ন নির্বাচনকে কিভাবে দেখছে হিন্দুরা। রাজধানী ঢাকা থেকে সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের সাথে কথা বলেছেন তিনি। হাসিনা সরকারের পতনের পর ২-১টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ ভালো ছিলেন বলেই দাবি তাদের। আপনার ভয় লাগছে? জায়গার মুসলমানেরা এসে আমাকে মন্দির পাহারা দিছিল, ওরা ছিল আমাদের সাথে ছিল, মিথ্যে কথা বলতে পারবো না, কেউ না দেখতে হলে তো উপরালা একজন দেখবে, ওরা ছিল। তবে হাসিনা বিরোধী আন্দোলনে যে অনেক হিন্দু বিক্ষোভকারীও প্রাণ দিয়েছেন সে কথা উঠে আসেনি বিবিসি নিউজ ইন্ডিয়ার রিপোর্টে। আল জাজিরা তার সোজা সাপটা শিরোনাম করেছে, পরিবর্তনের আশায় ভোটারদের সমর্থনে জামায়াতে ইসলামীর পুনরুত্থান। ভোটাররা কেন এবং কি পরিবর্তন চান তা উঠে এসেছে দুটি সাক্ষাৎকারের মাধ্যমে। The general population in this country still has the social capital or the জামায়াত কি বাংলাদেশের সরকার করবে এ শিরোনামে আলোচনা এনেছে কলকাতার আনন্দবাজার পত্রিকা। বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচনে ভোট দখলের দৌড়ে খালেদা জিয়ার দল বিএনপি আর ইসলামী দল জামায়াত ইসলামী। একাধিক প্রাক নির্বাচনী সমীক্ষার দাবি, বিএনপির ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে জামায়াত। কিভাবে, কেন জামায়াতের উত্থান আলোচনা করেছেন সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস কলকাতার অধ্যাপক মইদুল ইসলাম। জনপ্রিয়তা অর্জনে জামায়াতের কৌশলগুলো তুলে ধরেছেন তিনি। ডোর টু ডোর ক্যাম্পেইন করছে এখন বাংলাদেশে, এটা কিন্তু বিএনপি এখনো পর্যন্ত করে উঠতে পারছে না। বিএনপির ক্যাম্পেইনের স্টাইলটা হচ্ছে বড় সমাবেশ, র্যালি, এইগুলো। তবে বাংলাদেশের নির্বাচন নিয়ে বড় আশঙ্কার কথা বলেছেন ভারতের বিজেপি দলীয় সাবেক মন্ত্রী, সাংবাদিক, লেখক ও বিশ্লেষক এম.জে. আকবর। তার মতে, বাংলাদেশের নির্বাচন পুরো অঞ্চলকে বদলে দিতে পারে। আকবরের বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশের এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি কেবল গণতান্ত্রিক সরকারের পরিবর্তনের বিষয় নয়। এ নির্বাচন বাংলাদেশিদের জন্য তাদের জাতি রাষ্ট্রের আদর্শ পরিবর্তনের একটি সূচক। তবে বাংলাদেশ নিয়ে এত ফাঁপড় মেনে নিতে পারেনি করণ থাপড়। দ্য ওয়ারে তিনি শিরোনাম করেছেন, বাংলাদেশের নির্বাচনে যদি বিএনপি জেতে তবে ভারতের সাথে তারা সম্পর্ক উন্নয়ন করবে। Is Tariq Rahman's Bangladesh Nationalist Party the front runner? What sort of policies will he pursue? What sort of relationship would he seek with India? এখন বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি ভালোই ভালোই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক, সেটাই সবার প্রত্যাশা।